আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের রান্নার ভিডিও নিয়ে। আজকে বাজার থেকে আমি একটা ছুরি মাছ নিয়ে এসেছি, ওটার রান্নাই শেয়ার করব আপনাদের সাথে। আর এই ছুরি মাছটার ওজন ছিল 600 গ্রাম। এটা পুরোটাই নিয়ে নিয়েছি আমি রান্নার জন্য। মাছটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে কিছু আলুও গোল গোল করে কেটে নিয়েছি মাছের সাথে দিব বলে। মাছটাকে আমি লবণ হলুদ মেখে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব, সাথে আলুগুলাও লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব। এভাবে ছুরি মাছের সাথে আলু ভেজে রান্না করলে খুবই টেস্টি হয়। যখনই আমাদের বাসায় ছুরি মাছ নিয়ে আসে তখন আমরা এইভাবেই রান্না করি। আর আমার এই প্রতিদিনের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আগামী ভিডিও দেখার জন্য। মাছটা রান্নার জন্য আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দিব আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর খানিকটা মশলার গুঁড়া দিয়ে আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। সামান্য কিছুটা পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আপনারা মশলাটা 2-1 বার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেবেন ভালোভাবে। এই মশলাটা যত বেশি কষাবেন ততই খেতে ভালো লাগবে তরকারিটা। আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে, আমি আলুগুলো দিয়ে আরো 2-1 মিনিট কষিয়ে নিব। আলুগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিব আর সাথে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আলুটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঝালের পরিমাণটা আপনারা বুঝেই দিবেন। আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা মাছগুলো আমি আলুর সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। 2-1 মিনিট আমি কষিয়ে ভালোভাবে এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ তরকারিটা রান্না করে নিব। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তরকারিটা নামানোর আগে আমি ভাজা জিরা গুঁড়ো করে তার উপরে ছিটিয়ে দিব। আমার রান্নাটা একদম কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। তরকারিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।